আমি তোমাদের সাথে ডিল করতে চাই না। বাংলার ঐতিহ্য যেমন বেঁচে আছে তার খাওয়া দাওয়া, পোশাক আশাক, শিল্প সংস্কৃতিতে, ঠিক তেমনি বাঙালি জীবনের আরেক প্রধান অঙ্গ হলো তার অলংকার। বাংলার সংস্কৃতি, এখানকার ভাষা, এখানকার সম্পর্কের মতোই মধুর ও নান্দনিক এখানকার অলংকার। আমাদের বাংলার নকশার বৈশিষ্ট্যই হলো এটা শুধু দেখতে সুন্দর নয়, বরং অনন্য। অন্য কোথাও এই নকশার জুড়ি মেলা ভার। আর আজ সিংহরায় জুয়েলার্স আপনাদের সামনে সেরকমই কিছু অলংকারের নকশা তুলে ধরছে। এসব কি হচ্ছে? খড়ি কি করছেন? দাঁড়াও ঋদ্ধি, খড়িকে আটকিও না। দেখছো না উনিও কিরম মন দিয়ে দেখছেন। এই সবটা খড়ির প্ল্যান, কিন্তু করতে চাইছেটা কি? আর এই প্রেজেন্টেশন ও প্রিপেয়ার করলো কখন? God knows, bro. কিন্তু হচ্ছেটা কি এসব? এগুলো তো মাটির গয়না। मुंह तो बंद करो अंकल। মানে এসব কি দেখছি আমি? এটা কি স্বপ্ন না সত্যি? এটা একদমই সত্যি। তোর বউ এবার গিয়ে খড়ির দলে যোগ দিয়েছে। আমরা শেষ, পুরো শেষ। পুরো আমাদের প্ল্যানে না জল ঢেলে দিল। তুই চাপলেস থাক। মিস্টার পিটার কি এসব মাটির গয়নায় ইমপ্রেস হবে নাকি? তুই একদম চাপলেস থাক। ডিলটা আজকে ক্যান্সেল হচ্ছেই। এইগুলো গয়নার স্যাম্পল। এখন এই ডিজাইনগুলো মাটির উপর করা হয়েছে ঠিকই, কিন্তু এই একই ট্রাইবাল ডিজাইন হীরের ওপরও করা যেতে পারে। এটা এর আগে কখনো হয়নি। Who made this? These tribal designs? Earthen jewelries? এগুলো কে বানিয়েছে? আমি। এক্সিলেন্ট। এরকম আগে আমি কোনোদিন দেখিনি। I loved it. দিদি, তুমি যে ডিজাইনগুলো দেখালে সেটাই মাটির গয়না ডিজাইনের সামনে কিচ্ছু না। তাই মাটির গয়না ডিজাইন নিয়ে তুমি যদি কাজ করতে পারো তাহলে এই ডিলটা আমি তোমার সাথে ফাইনাল করব। আই প্রমিস ইউ। ইউ আর রিয়েলি জিনিয়াস। তোমার হাতে সত্যি কোনো তুলনা নেই খড়ি। যেমন তোমার রান্না তেমনি তোমার হাতে ডিজাইন। ইউ আর সো লাকি রিদ্ধি দ্যাট ইউ হ্যাভ সাচ এ ট্যালেন্টেড ওয়াইফ।
আপনি মুখে যাই বলুন না কেন, এই বিষয়ে আপনার কোনো নলেজ নেই। কাল কিভাবে অতিথি আপ্যায়ন করতে হবে আপনি শুধু সেটা নিয়ে ভাবুন। আমার মনে হয় সেটাই বেটার হবে। এখন তো আর কিছু ডিসকাশন করার দরকার নেই, আমি কাগজটা সই করে তোমাকে পাঠিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ পিটার। I mean, what can I say? This means a lot, and thank you for giving us this opportunity. ব্রো, এ তো পুরো প্ল্যানটাই পুরো উল্টে গেল। এত তাড়াতাড়ি এত কিছু কি করে পাল্টে গেল? পেন ড্রাইভটা তো খারাপ ছিল, ঠিক হলো কি করে? পেন ড্রাইভটা খারাপ হয়ে যায়নি, ওর মধ্যে তো কিচ্ছু ছিল না, পুরোটাই খালি ছিল। তাই জন্য আমি ফিট করে দিলাম, ঠিক যেরকম আমার রিসেপশনের দিন তোমাকে ফিট করেছিলাম। কেসটা কি? ওরা ইচ্ছা করে কেন জাম্বুর কাজটা খারাপ করতে চাইছিল? মেসিকে তো ব্যাপারটা বলতে হবে, ভেতরে ভেতরে কিছু একটা চলছে মনে হচ্ছে। খাবারটা থ্যাংক ইউ সো মাচ। তোমার ফুড, তোমার প্রেজেন্টেশন খুব ভালো। আমি খুব শীঘ্রই আসবো। আই ওয়ান্ট টু ট্রাই মেনি মোর বেঙ্গলি ডেলিকেসিস। ইয়াম। নিশ্চয়ই, আমরা আবার আপনাকে আপ্যায়ন করার সুযোগ পেলে খুব খুশি হব। Come, I'll see you after the car. খুড়িমা, আজ আবার তোমার জন্য আমাদের পরিবারের সম্মান রক্ষা হলো। যে ডিলটা প্রায় হাতছাড়া হয়ে গিয়েছিল শুধু তোমার জন্য, আজ সে ডিলটা ফাইনাল হলো। না দাদু, আমি একা কিছুই করতে পারতাম না, আমার দুই বোন না থাকলে কিন্তু এটা হতো না। তুমি একদম ঠিক বলেছো খুড়ি। আর আজ আমার বলতে কোনো দ্বিধা নেই যে সত্যি ভট্টাচ বাড়ির মেয়েরা তিনজনেই ভারী ট্যালেন্টেড। আজ তোমাদের জন্য আমাদের মান সম্মান শুধু নয়, আমরা এই ডিলটা ক্র্যাক করতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। ঠিক তাই, ঠিক বলেছ বৌমা। আজকে তোমাদের তিন বোনের জন্যই হয়তো সিংহরায় জুয়েলার্স আবার আশার আলো দেখবে। আমার কথা তো কেউ বললো না, বলো না আমায় কেমন লাগছে? একদম সুপার মডেলের মতো দারুণ। একটা সিক্রেট বলবো, আমার না ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি মডেলিং করব। আজকে শুধুমাত্র খড়ির জন্য আমার ইচ্ছে পূরণ হয়েছে। আই লাভ ইউ বনু। তাহলে ঋদ্ধি, দেখলে তো, এই যে তুমি লস হয়েছে বলে খড়িকে দোষারোপ করছিলে, ভট্টাচ বাড়ির মেয়েদের কত অপমান করলে তুমি। দেখলে তো, তাদের জন্যই কিন্তু এই ডিলটা ফাইনাল হলো আজ। আমি আশা করবো ঋদ্ধি, এরপরে কাউকে দোষারোপ করার আগে তুমি অন্তত 5 বার ভাববে। আপনি কি অ্যাচিভ করেছেন? ওই 4টে সোলার টোপর বানিয়ে আর ওই সব আঁকাবুকি করে কি করেছেন আপনি? ইউ হ্যাভ অ্যাচিভড নাথিং। আমি যতই চেষ্টা করি আপনাকে আমি কখনো খুশি করতে পারি না। আমার তো প্রশ্ন সেটাই করি, আমি আপনার সাথে এত খারাপ করেছি, খারাপ কথা বলেছি, অপমান করেছি, তারপরেও আপনি আমার খুশির কথা, আমার আনন্দের কথা, আমার স্বপ্নের কথা ভাবছেন। বলুন না করি।